সাফিক্স প্রিফিক্সের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট সাফিক্স নিয়ে। তো এই সাফিক্সের ক্লাসটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব, অর্থাৎ সাফিক্সগুলো কোন কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করবে, সাফিক্স দিয়ে যখন আমরা ওয়ার্ড গঠন করব, ওয়ার্ড ফরমেশন করব, তখন কোনটা কোন পার্টস অফ স্পিচ হবে সেইভাবে আমরা কয়েকটা ভাগ করব। সেই ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করব সাফিক্স ফর্মিং অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা অ্যাবস্ট্রাক্ট হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেই সমস্ত সাফিক্সগুলো দিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন হয় সেই সমস্ত সাফিক্সগুলো নিয়ে হচ্ছে আজকের এই ক্লাসটা আমরা করব। তো অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে তোমরা জানো যে নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। যে সমস্ত নাউনকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায় সেটা হচ্ছে কনক্রিট নাউন, আর যে সমস্ত নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন মনে করো বয়হুড, চাইল্ডহুড, এই যে বাল্যকাল, শিশুকাল, এগুলোকে আমরা ধরতেও পারবো না, ছুঁইতেও পারবো না, স্পর্শ করতে পারবো না। সো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কিছু ইম্পর্টেন্ট সাফিক্স আছে, যেই সাফিক্স গুলো কোনো শব্দের সাথে যুক্ত হলে অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তরিত হয়। এরকম কিছু ইম্পর্টেন্ট সাফিক্স নিয়ে আজকের ক্লাসটা করব। তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে লিস্টটা দেওয়া আছে এ জি ই এ এল সি ই সি ওয়াই ডি ওয়াই, এভাবে প্রত্যেকটা সাফিক্স মিলে যেই সেন্টেন্সটা গঠিত হবে সেটা হচ্ছে নাউন হবে। আর নাউন হবে কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো প্রথমে এ জি ই আমরা লিখছি, এ জি ই দিয়ে গঠিত হয়েছে বন্ডেজ, তারপর হচ্ছে ফলিয়েজ। এই যে বন্ডেজ, দাসত্ব, এটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, এবং এই শব্দের শেষে এ জি ই যুক্ত হওয়ার কারণে এটা হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে। সুতরাং শব্দের শেষে যদি এ জি ই এই সাফিক্সটা যুক্ত হয় সেটা হবে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হচ্ছে এ এল, যেমন ডিনাইয়াল, অ্যাপ্রুভাল, এটা কমন শব্দ, অ্যাপ্রুভাল অনুমোদন, এটা হচ্ছে একটা নাউন। এই যে শব্দের শেষে এ এল যুক্ত হয়েছে, এ এল যুক্ত হওয়ার কারণে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে, নাউন হয়েছে। তার হচ্ছে সিই, কোন শব্দের শেষে যদি সিই থাকে তাহলে সেটা নাউন হবে। যেমন ব্রিলিয়ান্স, ইনোসেন্স, এই যে ইনোসেন্স এবং ব্রিলিয়ান্স এই দুইটা শব্দের শেষেই সিই রয়েছে, তাহলে কোন শব্দের শেষে যদি সিই থাকে তাহলে সেটা হচ্ছে একটা নাউন হবে। আমাদেরকে এই সাফিক্সগুলো মনে রাখতে হবে, তাহলে আমরা অনেক বেশি ভোকাবুলারিতে স্টক হব, ভোকাবুলারিতে আমরা অনেক স্টক থাকবে আমাদের, এবং আমরা অনেক ভালো ভোকাবুলারি জানবো। সি ওয়াই, শব্দের শেষে যদি এরকম সি ওয়াই থাকে তাহলে সেটা হচ্ছে নাউন হবে। যেমন অ্যাকিউরেসি, অ্যাকিউরেসি, ইনফ্যান্সি, এই দুইটা শব্দের শেষেই সি ওয়াই রয়েছে। সি ওয়াই যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা হবে একটা নাউন। যেমন অ্যাকিউরেসি, ইনফ্যান্সি, দুইটাই নাউন। তারপর ডি ও এম, শব্দের শেষে যদি ডি ও এম থাকে সেটা নাউন হবে। যেমন ফ্রিডম, এই ফ্রিডমের শেষে ডি ও এম আছে, তো ফ্রি শব্দের সাথে যদি ডি ও এম যুক্ত হয় তাহলে ফ্রিডম হয়, আর এই ফ্রিডমটা হচ্ছে নাউন। তারপর হচ্ছে ওয়াইজডম, ওয়াইজ আমরা জানি অ্যাডজেক্টিভ, ওয়াইজের সাথে ডম যুক্ত হয়েছে, ওয়াইজডম, এটা হচ্ছে একটা নাউন। ওয়াইজডম, ফ্রিডম, এই ডম যুক্ত হয়ে এটা নাউন হয়েছে। তারপর এইচইডি, এইচ ই এড, যেমন ডিয়ার হেড বা ক্র্যাক হেড, এই শব্দটা যুক্ত হওয়ার কারণে এগুলো নাউন হয়েছে। তারপর হুড, এটাও কমন, এইচ ডাবল ও ডি, হুড যুক্ত হয়ে আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে ম্যানহুড, চাইল্ডহুড, আরো আছে বয়হুড। ম্যানহুড, চাইল্ডহুড, বয়হুড, এই শব্দগুলো শেষে এইচ ডাবল ও ডি, হুড রয়েছে, তার কারণে আমরা বুঝতে পারি যে এগুলো হচ্ছে নাউন। কেমন নাউন? এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সুতরাং ম্যানহুড, চাইল্ডহুড, বয়হুড, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। শব্দের শেষে যদি আইসিই যুক্ত হয়, আইসিই হচ্ছে একটা সাফিক্স, এই আইসিই যুক্ত হলে সেটাও নাউন হবে। যেমন অ্যাভারিজ, তারপর হচ্ছে প্র্যাকটিস, এই আইসিই থাকলে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে একটা নাউন হবে। তারপর হচ্ছে আই ও এন, যেমন অ্যাকশন, শব্দের শেষে অ্যাকশন। তারপর হচ্ছে রেভিয়ন, এ আই ও এন যদি থাকে তাহলে সেটা হচ্ছে নাউন হবে। তারপর আইএসএম, এটা একটা গুরুত্বপূর্ণ সাফিক্স, আইএসএম যুক্ত হলে সেটাও নাউন হবে। যেমন হিরোইজম, তারপর হচ্ছে প্যাট্রিয়টিজম, এই যে শব্দের শেষে আইএসএম থাকে তাহলে সেটা হচ্ছে নাউন। প্যাট্রিয়টিজম, হিরোইজম, সেকুলারিজম, এরকম ইজম যুক্ত হলে সেটা হচ্ছে নাউন হবে। আমরা উদাহরণ হিসেবে দেখলাম হিরোইজম বা প্যাট্রিয়টিজম। এই পাশে কিছু গুরুত্বপূর্ণ সাফিক্সের তোমরা লিস্ট দেখতে পাচ্ছ যেগুলো নিয়েও নাউন গঠিত হয়। যেমন এস আই ও এন, শন, এই শন যুক্ত হলে সেটা নাউন হয়। যেমন কনফেশন, অবসেশন, এই অবসেশন এবং কনফেশন দুইটা শেষে এস আই ও এন রয়েছে, তো এরকম যদি শব্দের শেষে এস আই ও এন থাকে তাহলে সেটাও হচ্ছে নাউন হয়।
যেমন তোমরা দেখতে পেলাম যে কনফেশন বা অবসেশন। তারপর হচ্ছে TION, শব্দের শেষে যদি এরকম TION থাকে সেটাও নাউন। এরকম অনেক উদাহরণ আমরা জানি TION দিয়ে, যেমন এখানে অরেশন আছে, রিপিটেশন আছে, এছাড়াও ন্যাশন আছে, এগুলো হচ্ছে শেষে TION আছে। তাহলে শব্দের শেষে যদি TION থাকে সেটা হবে একটা নাউন। যেমন উদাহরণ হিসেবে আমরা অরেশন দেখেছি, রেপিটেশন দেখেছি। তারপর হচ্ছে শিপ, কোন শব্দের শেষে যদি SHIP শিপ থাকে তাহলে সেটাও নাউন হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই ফ্রেন্ডশিপ, এই ফ্রেন্ডশিপের শেষে SHIP শিপ রয়েছে, সুতরাং এই ফ্রেন্ডশিপ শব্দটি হচ্ছে নাউন। তারপর আমরা দেখতে পাই হার্ডশিপ, এই হার্ডশিপের শেষেও দেখো SHIP শিপ রয়েছে, সুতরাং হার্ডশিপ একটা নাউন। ফ্রেন্ডশিপ একটা নাউন, হার্ডশিপ একটা নাউন। এই শিপ শব্দটি হচ্ছে একটা সাফিক্স, এই সাফিক্স যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটা হচ্ছে নাউন হয়। তারপর TUDE, এটা যুক্ত হইলো সেটা নাউন হয়, যেমন অ্যাটিটিউড বা গ্র্যাটিটিউড, এগুলো যদি যুক্ত হয়, টিউড যুক্ত হলে শব্দের শেষে সেটা নাউন হবে, অ্যাটিটিউড, গ্র্যাটিটিউড। তারপর হচ্ছে TH, শব্দের শেষে যদি এরকম TH যুক্ত হয় তাহলে সেটাও নাউন হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রোথ, তারপর হচ্ছে স্ট্রেংথ। গ্রোথ এবং স্ট্রেংথ দুইটাই নাউন, কারণ দুইটা শব্দের শেষে TH রয়েছে। কোন শব্দের শেষে যদি TH থাকে তাহলে সেটা হচ্ছে নাউন হবে, যেমন গ্রোথ, স্ট্রেংথ। তারপর TY, কোন শব্দের শেষে যদি TY থাকে সেটাও নাউন হবে, যেমন ক্রুয়েলটি এবং হচ্ছে সিউরিটি। এই ক্রুয়েলটি শব্দের শেষে দেখো TY রয়েছে, ক্রুয়েলটি এখানে শব্দের শেষে TY থাকার কারণে এটা হচ্ছে একটা নাউন হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম TY থাকলে সেটা নাউন হবে। তারপর Y, শব্দের শেষে যদি Y থাকে সেটাও নাউন, যেমন ডিসকভারি, ইনকোয়ারি, এই দুইটা শব্দের শেষে Y রয়েছে। সাধারণভাবে কোনো শব্দের শেষে যদি Y থাকে সেটা নাউন হয়। তারপর হচ্ছে URE থাকবে, যেমন এক্সপোজার, কম্পোজার, এগুলোর শেষে URE রয়েছে, URE থাকলে সেটাও সাফিক্স। NESS, খুবই গুরুত্বপূর্ণ, NESS যদি কোনো শব্দের শেষে থাকে সেই NESS সাফিক্সটি এটা যুক্ত হয় নাউন হয়, যেমন কাইন্ডনেস, স্যাডনেস। এই কাইন্ডনেস বা স্যাডনেস দুইটা শেষে NESS রয়েছে, আর NESS থাকলে সেটা কি হবে, সেটা নাউন হবে। সর্বশেষ যেটা শিখবো MENT, ম্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। কোন ওয়ার্ডের শেষে যদি MENT থাকে তাহলে সেটাও নাউন হয়, যেমন আর্গুমেন্ট। তারপর হচ্ছে জাজমেন্ট, আর্গুমেন্ট এবং জাজমেন্ট এই দুইটা শব্দের শেষে MENT রয়েছে, মেন্ট, তো মেন্ট থাকলে সেটাও নাউন হবে, যেমন আর্গুমেন্ট, জাজমেন্ট। তাহলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু সাফিক্স নিয়ে, যে সাফিক্সগুলো দিয়ে যেই শব্দ গঠিত হবে সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই সাফিক্সগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো কোন শব্দটি নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব। এটার জন্য এই শব্দ, এই সাফিক্সগুলো আমাদের জানতে হবে, যে AGE, ALCE, CY, DOM, HED, HEAD, HOOD, ICION, ISM, SION, TION, SHIP, TUD, TH, TY, URE, NESS, MENT। এই সাফিক্সগুলো থাকলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে নাউন। তাহলে আমরা এটা খুবই ভালোভাবে আমাদেরকে শিখতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।